বরিশালে এসে যদি কীর্তনখোলা নদীর তীরে 30 গোডাউন না দেখলাম তাহলে আর কি দেখলাম। আজ দেখাবো 30 গোডাউনের সকালের এবং রাতের দৃশ্য, সাথে কি কি খেলাম। তাহলে চলুন শুরু থেকে বলি। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন অলমোস্ট 12টা। পথে যেতে যেতে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরিশাল মেডিকেল। আমি ভিডিওটা স্টার্ট করার আগেও অনেকখানি ফেলে এসেছি। এটা হলো বাইরের দিকটা, ভিতরে অনেকখানি স্পেস আছে যেটা এখান থেকে দেখা যায় না। তার মানে ভাবুন পুরো বরিশাল মেডিকেলটা ঠিক কত বড়। এরই মধ্যে আমরা চলে এসেছি 30 গোডাউনের এরিয়ার ভিতরে। মূলত এই কীর্তনখোলা নদীর পাড় জুড়েই রয়েছে 30 গোডাউন। এই পুরো শহরের আবহাওয়ায় কেমন যেন একটা শান্তি শান্তি ব্যাপার আছে। কোথাও যেন তেমন জাঁকজমকতা বা জটিলতা নেই, যা আছে তার সবই চিরাচরিত স্বাভাবিক। ভাইদের থেকে শুনেছিলাম বর্তমানে 30 গোডাউনের সন্ধ্যার পর নাকি অনেক বেশি ভিড় হয়। আমার ইচ্ছে ছিল আমার শহরের এই সুন্দর জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই আমি একদম দুপুরবেলার দিকেই এসেছি। এই সময়টাই মনে হয় এই নদীর পাড়টা উপভোগ করার একদম উপযুক্ত সময়। চারপাশটা একদম ফাঁকা, হাতে গোনা শুধুমাত্র কয়েকজন মানুষ। ইচ্ছে করলে নৌকা কিংবা ট্রলারে করে নদীর ওই পারও যেতে পারবেন। আজ আমি এখানকার রাতের দৃশ্য দেখাবো, আর তার সাথে দেখাবো 30 গোডাউনের বিখ্যাত সিঙ্গারা। সে কোন দুপুরে এসেছি, ভাবলাম এখন একটু ভেলপুরি খাওয়া যাক। ভেলপুরির মধ্যে যে স্টাফিং সেটা মোটামুটি থাকলেও টকের অবস্থা খুব একটা ভালো নয়। তারপর আমি ভেলপুরি আমাকে বললাম আমাকে একটু বিট নুন আর মরিচ বাড়িয়ে দিন। এইবার খেতে কিন্তু বেশ লাগছিল। 30 গোডাউনের পাড়েই একদম কতগুলো বোট বা ট্রলার থাকে, সেখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। যেহেতু মানুষজন একদমই কম ছিল, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ, আর বসে বসে শুধু নৌকা দেখছিলাম। এই 30 গোডাউনের পার্ক এসে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে অনেক সুন্দর বসার জায়গাও আছে, চাইলে আপনারা বসে আড্ডাও দিতে পারেন। সেই কখন এসেছি, এখন অলমোস্ট দুপুর 3টা থেকে 3:30 হয়ে গেছে। ভাবলাম না, এবার বাসায় ফিরে লাঞ্চটা করতে হবে। এই পর্যন্ত যতবার বরিশালে এসেছি 30 গোডাউন আসলে বসিরের সিঙ্গারা আমার খেতেই হয়। সেই চিন্তা মাথায় ঘুরপাক করতে করতে এবার বাসায় ফিরে এলাম। আজকে দুপুরের লাঞ্চে ছিল মাংস, রুই মাছ, পটল ভাজা আর আমার প্রিয় কাঁচামরিচ। দুপুরবেলা বদিকে যখন বলেছিলাম সে তখন কাজের জন্য আমাদের সাথে যেতে পারেনি, তবে তার যাওয়ার অনেক ইচ্ছে ছিল। আমরাও যেহেতু একদম রেডি আছি, বললাম চলো আমরা আবার 30 গোডাউন যাবো তোমাকে নিয়ে। এখন দেখুন এখন কি পরিমাণ ভিড়, আর আমার এখন একটাই টার্গেট, সেটা হলো বসিরের দোকানের সেই সিঙ্গারা খাওয়া। 30 গোডাউনে তাদের দোকানের সিঙ্গারা অনেক বেশি ফেমাস। আমি আগে যতবার এসেছি ততবারই খেয়েছি। এক পিস সিঙ্গারার দাম 3 টাকা করে, সাথে থাকবে কাসুন্দি আর টমেটো সস। আমি খাওয়ার আগে প্রথমে বৌদিকে একটু টেস্ট করিয়ে দেখলাম। বৌদি বললো মোটামুটি আছে, তবে আমার খাওয়ার পর মনে হলো আগের স্বাদ একদমই নষ্ট হয়ে গেছে। এমন হয়েছে যে আগে আমরা 3-4 প্লেট করে নিয়েছি, আর আজকে মাত্র 1 প্লেট নিয়েই আমাদের মন ভরে গেছে। খাওয়ার আর ইচ্ছেই হলো না। অতিরিক্ত নাম আর ব্যবসার চক্করে খাবারের মানের বেহাল দশা হয়ে গেছে। বোম্বাই মরিচের ঝাল ঝাল সেই ছোট্ট সিঙ্গারার স্পেশালিটিটা আর পাচ্ছিলাম না। আর চারপাশ দেখে আমার শুধু মনে হচ্ছিল সকালে আমি যে জায়গায় এসেছি সেই জায়গাটা হতেই পারে না। সকালে এত নিরিবিলি ছিল, আর সন্ধ্যায় মনে হচ্ছে মেলা বসেছে। সিঙ্গারা খেয়ে আমাদের পেট মন কিছুই ভরলো না, তাই একদম শুরুর দিকে চলে এসেছি, যেখানে সারি সারি ছোট ছোট অনেকগুলো দোকান আছে আর বসার জায়গাও ছিল। সেখান থেকে প্রথমে 1 প্লেট মোমো নিয়েছি। মোমো খাচ্ছি না রবার খাচ্ছি সেটাই বুঝতে পারছি না। চিকেন মোমোর চিকেন তো যেন দূরের কথা, উপরের ময়দার যে লেয়ারটা ছিল সেটা একদমই বাজে। তারপর নিয়েছিলাম চিকেন উইংস। খেতে এত থার্ড ক্লাস ছিল, আর কিছু নাইবা বললাম। বরিশালে এসে সবচেয়ে বাজে খাবার মনে হয় 30 গোডাউন এসেই খেয়েছি। তবে দুপুরে যে সময়টুকু এখানে এসে কাটিয়েছি সেটাই বেস্ট সময় ছিল।